আজকে তোমাদের সাথে সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। একটু অন্যরকম ভাবে বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আগে না সয়াবিন একদমই ভালো লাগতো না, পছন্দই করতাম না সয়াবিন খেতে। আর আমাদের ঘরে সেরকম করে সয়াবিনটা হতোও না। আমাদের একটু মাছটাই বেশি আসতো ঘরে, কারণ আমার বাবা একটু মাছ প্রিয় ছিল। আমরাও তার জন্য মাছ প্রিয় ভীষণভাবেই। আমার ছেলে আর বর কিন্তু মাছ সেরকম ভাবে পছন্দ করে না। আমার বাবার বাড়িতে নিরামিষ হতো না বললেই চলে। সকালবেলায় যদি নিরামিষ ডাল কিংবা ভাজা হতো, বিকালবেলায় ঠিক আমিষের কিছু একটা রান্না হতোই। যাই হোক, অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে। এখন সোয়াবিনের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা করে রেখেছিলাম। চলো তাহলে ঝটপট করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বাটিতে একটা সোয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তারপর ঠান্ডা করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর সোয়াবিনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। লবণ হলুদ মাখানো সোয়াবিনটা হালকা লাল করে ভেজে নিলাম। সোয়াবিনটা হালকা লাল করে ভেজে তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে আরো সর্ষের তেল দিয়ে দিলাম। গরম করে নিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর একটা টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর হাফ কাপ মতো জল দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর দুটো সেদ্ধ আলু হাত দিয়ে এইভাবে ভেঙে দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে। সয়াবিনের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জল দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে রান্না করে নেব। সয়াবিনের এই তরকারিটা ভাত, রুটি, পরোটার সাথে বেশ ভালোই লাগে খেতে। প্রায় 7 মিনিট মতো রান্না করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে একটু মৌরি ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। তারপর মৌরিটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে সয়াবিনের গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে এখন কাসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর মৌরি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে একটু দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার গ্যাস অফ করে বাটিতে ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল সয়াবিনের একদম অন্যরকম একটা রেসিপি। বাড়িতে তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই সয়াবিনের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো সয়াবিনের তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এটা একদমই সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। নিরামিষ হলেও মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে এই রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজোর দিনগুলিতে এই রেসিপি বানিয়ে নিতে পারো।